সকালটা শুরু হয়েছিল বৃষ্টি দিয়ে। ঘুম থেকে উঠে জানলার বাইরে তাকাতেই মনটা কেমন যেন ভালো হয়ে গেল। চারপাশটা একেবারে ভিজে, শান্ত আর ঠান্ডা। ভাবলাম এই সুন্দর বৃষ্টিটা শুধু জানলা দিয়ে দেখলে হবে, তাই একটু হাতটাও বাড়িয়ে দিলাম। আমার মতো তোমরা কে কে বৃষ্টি পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো হ্যালো এভরিওয়ান, আমি বৈশাখী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। শরীরটা একটু উষ্ণতার ছোঁয়া চাইছিল, তাই কিচেনে চলে এসেছিলাম একটু পাতিলেবুর রস আর গরম জল দিয়ে। বেশ ভালোই লাগলো, ব্যালকনিতে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে বেশ উপভোগ করলাম। তারপর জানো, মানি প্ল্যান্টের এই ভ্যারাইটিটা তোমাদের কার কার কাছে আছে? গাছটা যেন একেবারে বাড়ে না। আমি সেই কবে লাগিয়েছি, বাস এতটুকুই পাতা বেরিয়েছে। তারপর ভাবলাম একটু স্পেশাল কিছু করা যাক। বাবিনের কালকে থেকে একটু হালকা হালকা জ্বর এসছে, কিচ্ছু খেতে চাইছে না। তাই ভাবলাম আজকে ওর জন্যই কিছু স্পেশাল করা যাক। করেছিলাম একটু লুচি আর আলুর তরকারি। জানি সবাই বলবি এর থেকে স্পেশাল কিছু হতেই পারে না। আমি কড়াতে একটু তেল দিয়ে দিয়েছিলাম, তারপর জানো তো কারি পাতা, যেটা দেখে তো আমাদের শুকনো মনে হলো, আমি কিন্তু এগুলোকে এইভাবে স্টোর করি। ভালো করে দিয়ে দিয়েছি সব ফোড়নে, তারপরে স্ম্যাশ করা আলু দিয়ে দিয়েছি। আমি জানো তো এখন ম্যাক্সিমাম টাইম এভাবেই করি, কিছুটা আলু স্ম্যাশ করে নিই, তাহলে খুব চটজলদিটা হয়ে যায়। তারপর যেমনভাবে দেখছো তোমরা, একটুখানি মটর সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, একটু নুন, চিনি, হলুদ, ব্যাস একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে হালকা জল দিয়ে এটাকে ফুটিয়ে নিলেই কিন্তু রেডি। লাস্টে একটুখানি অবশ্যই আমি ভাজা মশলা অ্যাড করি, সেটা কিন্তু এই খাবারের টেস্টটাকে আরও বাড়িয়ে দেয়। দেখো ধীরে ধীরে কিন্তু সব মশলাগুলো আমি দিতে শুরু করেছি একের পর এক। আর আজকে জানি না কেন একটুখানি যেন আলুটা বেশি সেদ্ধ হয়ে গেছে, আর একটুখানি গোটা গোটা আমি রাখি, আজ একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। তোমরা কিন্তু এই জিনিসটার দিকে একটু খেয়াল রেখো। অ্যাকচুয়ালি আমি মটর সেদ্ধ আর আলু সেদ্ধ করতে দিয়ে একটু গেছিলাম বাইরে জামা কাপড় মেলতে, ওটাতেই হয়ে গেছে গন্ডগোল। এসে দেখি আলুটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। যাই হোক, আমি কিন্তু এর মধ্যে একটু চিনিও অ্যাড করেছিলাম। হালকা একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু লুচির সঙ্গে বেশ খেতে ভালো লাগে বলো। আমার বাড়িতে যেন ঝালটা একেবারে কম খায়, তোমরা কিন্তু চাইলে ঝালের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারো, তাহলে নুন মিষ্টি ঝালে একদম জমজমাট হয়ে যাবে। দেখেছো ঠিক আলুগুলো এরকম একটু গোটা গোটা, একটুখানি গলানো থাকলে না, ঠিক মিষ্টির দোকানের যেমন তরকারিটা লাগে ঠিক এরকম লাগে জানো তো। আর এই কারি পাতার স্টোর করার ব্যাপারটা তোমাদের সাথে আমি অবশ্যই একদিন ব্লগে শেয়ার করে দেবো। তোমরাও স্টোর করে রাখতে পারো, তাহলে অসময়ে কিন্তু আর কারি পাতা খুঁজতে হবে না। লুচিও কিন্তু আমি কড়াতে দিয়ে দিলাম ফুলকো ফুলকো। জানি দেখতে লুচিটা গোল হয়নি, কিন্তু খেতে কিন্তু কোনো অংশে কম হয়নি। লুচি বেলতে গেলে যেন তো আমার এরকম হয়েই থাকে, কোনোটা একটু গোল, কোনোটা একটু লম্বা, কিন্তু আলটিমেটলি খাওয়া নিয়ে কথা, টেস্টটা যেন ভালো থাকে, এটাই হলেই হবে, তাই না বলো। ব্যাস লুচি কিন্তু আমার উঠে গেছে গরম গরম। আর এ দেখো ফাইনালি কিন্তু আমি ভাজা মশলাটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। এটা জানো তো আমি বাড়িতেই বানিয়েছি, আর অসম্ভব ভালো খেতে। আমি কচুর শাকেও এই ভাজা মশলাটাই অ্যাড করি। টেস্টি টেস্টি আলুর তরকারি কিন্তু আমার একদম রেডি, শুধু এবার সার্ভ করার পালা। গরম গরম এক ঝুড়ি লুচি আমার কিন্তু রেডি। তাহলে চলো আজকের মতন টাটা।